সুধী ভক্তবৃন্দগণ, গতকালকে আমরা হরিদাস নির্যান তিথি উপলক্ষে হরিদাস ঠাকুরের জীবনী কথা আস্বাদন করতে প্রবৃত্ত হয়েছিলাম। এই পর্যন্ত আমরা 4টি পর্বে হরিদাসের জীবনী কথা আস্বাদন করেছি। আমাদের প্রথম পর্বে হরিদাস ঠাকুরের জন্ম থেকে আরম্ভ করে বেনাফুলের লক্ষ্যহীরাকে উদ্ধার পর্যন্ত আস্বাদন হয়েছে। দ্বিতীয় পর্বতে বেনাফুল ত্যাগ করিয়ে তিনি যখন চলে আসলেন, শান্তিপুরে অদ্বৈত প্রভুর সঙ্গে মিলন হল, সেখানে অবস্থান করলেন। তখন মায়াদেবী তিনাকে পরীক্ষা করতে আসলেন। মায়াদেবী সেখানে পরাজিত হলেন বা তিনাকে গুরুরূপে স্বীকার করে চলে গেলেন। তৃতীয় পর্বতে আমাদের আলোচনার বিষয় ছিল ফুলিয়া গ্রামেতে আসার পর হরিনামের বন্যা তিনি প্রচার করেছিলেন। সেইখানে রঘুনাথ দাস গোস্বামীর পিতা হিরণ্য ও গোবর্ধনের সেখানে গিয়েছিলেন, হরিনামের মহিমার কথা প্রকাশ করেছিলেন। এবং চতুর্থ পর্বেতে আমরা আলোচনা করেছি জগাই মাদাই উদ্ধার, কাজী উদ্ধার আদি সব ক্ষেত্রে শ্রীমৎ মহাপ্রভুর সঙ্গে হরিদাস ঠাকুর ছিলেন। এখন আমরা পঞ্চম পর্ব আস্বাদন করব। শ্রীল নামাচার্য হরিদাস ঠাকুরের জীবনী নিয়ে আমরা পঞ্চম পর্ব আস্বাদন করতে এখন বসেছি। এবার মহাপ্রভুর সন্ন্যাস লীলার সময় এসে উপস্থিত হয়েছে। এই সন্ন্যাস লীলাতেও হরিদাস ঠাকুর ছিলেন, অনেক সহায়তা করেছিলেন, আদান প্রদান, আসা যাওয়া ইত্যাদি কাজে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর বৃন্দাবনে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু তাহাকে শান্তিপুরে লইয়া আসেন। তথায় মহাপ্রভু কিছুদিন বাস করেন। মহাপ্রভু সন্ন্যাস বেশ দেখে হরিদাস ঠাকুর অনেক ক্রন্দন করেছিলেন। কাঁদিতেছেন হরিদাস দুই আঁখি মুদিয়া। তারপর মহাপ্রভু নীলাচল যাত্রা শুভ বিজয় মুহূর্তে এই কথা শ্রবণ করিয়া হরিদাস ঠাকুর উচ্চস্বরে কাঁদিতে কাঁদিতে দৌড়ে মহাপ্রভুর নিকটে আসিয়া মহাপ্রভুর চরণতলে পতিত হইলেন। হরিদাসের মর্মভেদী আর্তনাদ শ্রবণ করে তখন পাষাণও যেন গলে যেতে লাগল। ঠাকুর হরিদাস গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে নিবেদন করলেন, নীলাচলে যাবে তুমি মোরে কোন গতি, নীলাচলে যাইতে মোর নাহিক শকতি, মই অধম না পাইয়া তোমার দর্শন, কি মতে ধরিব এই পাপিষ্ট জীবন। মহাপ্রভুর চরণে তিনি অনুনয় বিনয় করে বললেন, প্রভু তুমি যে নীলাচলে চলে যাও তাহলে আমার মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। আমার এই পাপিষ্ট দেহ আমি কেমন করে ধারণ করে রাখব, প্রভু আমার প্রতি একটু কৃপা করো। তদুত্তরে মহাপ্রভু বললেন, হরিদাস করো তুমি দৈন্য সম্বরণ, তোমার দৈন্য মোর ব্যাকুল হয় মন, তোমার লাগি জগন্নাথে করিব নিবেদন, তোমা লইয়া যাব আমি শ্রী পুরুষোত্তম। হে হরিদাস, তুমি দৈন্য ছাড়ো, তোমার এই দৈন্য দেখে আমার বুক ফেটে যায়। আমি জগন্নাথের কাছে প্রার্থনা করব যাতে জগন্নাথ পুরুষোত্তম ক্ষেত্রে তোমাকেও একটু স্থান দেন থাকার জন্য। আমি যদি পুরুষোত্তম ক্ষেত্রে যাই তাহলে তোমাকে সঙ্গে করেই নিয়ে যাব। অতঃপর মহাপ্রভু জগন্নাথপুরীতে গেলেন। হরিদাস ঠাকুরও সেখানে গিয়ে উপস্থিত হলেন। হরিদাস ঠাকুরকে থাকার জন্য সিদ্ধ বকুলে নির্দিষ্ট স্থান করে দেওয়া হলো। হরিদাস ঠাকুর সেইখান থেকেই জগন্নাথের চূড়া দর্শন করে দণ্ডবতে প্রণাম করতেন। জগন্নাথ মন্দিরে চূড়া দর্শন করে
তিনি কোনোদিনও জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন নাই, জগন্নাথ দর্শন করেন নাই। অতঃপর মহাপ্রভু সেখান থেকে দক্ষিণ দেশ ভ্রমণ করতে চলে গেলেন। দক্ষিণ দেশ ভ্রমণ করে বিজয় করে শ্রীক্ষেত্রে তিনি ফিরে আসলেন। এই শুভ সংবাদ পেয়ে নদিয়ার বহুবিধ ভক্তগণ পরমানন্দে সকলেই গৌরাঙ্গ মহাপ্রভু দর্শনের মানুষে নীলাচলে যাত্রা করলেন। ক্রম অনুসারে তারা উপস্থিত হলেন। তখনও হরিদাস ঠাকুর, অদ্বৈত আচার্য প্রভু, তারা সবাই সেখানে অবস্থান করছিলেন। তখন মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করলেন। হরিদাস ঠাকুরের অপূর্ব মহিমার কথা চৈতন্য চরিতামৃত ও চৈতন্য ভাগবতে বর্ণন করা আছে। হরিদাস ঠাকুরের এই রূপ বলার কারণ, তিনি নিজেকে সবসময় অধম পাপিষ্ঠ বলে মনে করতেন। তাই বলেন, হে প্রভু, আমি কি তোমার দর্শন পাব? কারণ হরিদাস ঠাকুর তো যবন ছিলেন। যবনের পুরুষোত্তম ক্ষেত্রে জগন্নাথ দর্শনের তো অধিকার নাই। তাই শ্রী অদ্বৈত প্রভু তাহাকে আশ্বাস দিয়ে বলিলেন, হরিদাস, কোনো ভয় নাই, তুমি আমার সঙ্গে চলো, তুমি না যাইলে মহাপ্রভু দুঃখ পাইবেন। তখন হরিদাস ঠাকুর কান্দিতে কান্দিতে বলিলেন, আমি কিন্তু শ্রীক্ষেত্রের মন্দিরের মধ্যে যাইব না, দূরে থাকিয়া মহাপ্রভুর চরণ দর্শন করিব। কারণ আমি নীচ জাতি, নীচ সঙ্গী, করি নীচ কাজ। আমার স্পর্শে ক্ষেত্রবাসী মহাত্মাগণের শরীর অপবিত্র হইবে। অদ্বৈত প্রভু হাসিয়া বলিলেন, সেই সকল কথা মহাপ্রভু জানেন। তিনি অবশ্যই তোমার একটা নির্দিষ্ট উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দিবেন। এইরূপে আশ্বাস পাইয়া হরিদাস নিঃসন্দেহে রওনা হলেন। জ্যৈষ্ঠ মাসে শেষের দিকে নবদ্বীপ হইতে নীলাচল জগন্নাথপুরী প্রায় 500 কিলোমিটার। তখনকার দিনে কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, সকলকেই পায়ে হেঁটে যেতে হতো। সমস্ত ভক্তগণের সঙ্গে হরিদাস, অদ্বৈত প্রভু সবাই রওনা হয়েছেন। তো সেখানে যাওয়ার সময় রাস্তায় খুব দুর্গম পথ ছিল। প্রদব্রজ নীলাচল থেকে যাত্রা করেছেন। ঠাকুর হরিদাস সঙ্গে ছিলেন। তাহারা যথাসময়ে শ্রীক্ষেত্রে গিয়ে পৌঁছিলেন। ভক্তবৃন্দকে পাইয়া গৌরাঙ্গ মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হইলেন। সকলকে মাল্য চন্দন দিয়ে পুনর্ আলিঙ্গন দান করলেন। সেন শিবানন্দ এই রাস্তাটি জানতেন, এই জন্য প্রতি বৎসর তিনি সব ভক্তদেরকে নিয়ে যেতেন। সবারে সম্মানী প্রভু হইলেন উল্লাস। কিছুক্ষণ পরে ঠাকুর হরিদাসের কথা মনে পড়িল মহাপ্রভুর। চতুর্দিকে তখন প্রেম ও বিস্ফোরিত নয়নে চাহিতে লাগিলেন। অতঃপর হরিদাসকে সেখানে দেখিতে না পাইয়া এত আনন্দের মধ্যেও মহাপ্রভুর মন উদাসীন হইয়া গেল। তিনি তখন বিষণ্ণ মনে হরিদাসকে অনুসন্ধান করিতে লাগিলেন, কিন্তু হরিদাসকে দেখতে পাচ্ছি। হরিদাস পুরুষোত্তম ক্ষেত্রের ভিতরে আসেন নাই। প্রভুর সহিত কি করিয়া মিলিত হইবেন তিনি তো দূর পথে রহিয়াছেন। মহাপ্রভুর চরণ কমল স্মরণ করিয়া প্রেমানন্দে উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করিতেছেন। এদিকে যখন দেখলেন যে মহাপ্রভু হরিদাসকে খুঁজছেন, তখন কয়েকজন ভক্ত ছুটে গিয়ে মহাপ্রভুকে বললেন, প্রভু তোমাকে অন্বেষণ করতেছেন, অতএব তুমি তাড়াতাড়ি আসো। তিনি বলছেন, মুই নীচ জাতি ছাড়, মন্দিরের নিকটে যাইতে নাই শক্তি আমার, আমি মন্দিরের নিকটে যাব না। নিবৃতে টুটার মধ্যে যদি স্থান পাই, এখানে টুটা শব্দের অর্থ হলো বাগান। কেননা উড়িষ্যা ভাষায়, উৎকল ভাষায় এটা টুটা মানে বাগানকে বলা হয়। তাই নিবৃত বাগানের মধ্যে যদি স্থান পাই, তাহা পরি রহু একা কাল গোয়াই। জগন্নাথের সেবক যারা স্পর্শ নাহি হয়, তাহা পরি মোর এই বাঞ্ছা হয়।
জগন্নাথের সেবকদেরকে যদি আমি স্পর্শ করি তাহলে আমার অপরাধ হইবে। তারা সর্বদা ভগবৎ সেবায় ব্যস্ত আছেন। আমার অপবিত্র শরীর তাদের সঙ্গে স্পর্শ হলে অপরাধ হবে। ভক্তগণ মহাপ্রভুর নিকটে আসিয়া হরিদাসের সেই দৈন্য কথা বলিলেন। তাহা শুনিয়া মহাপ্রভু কাশী মিশ্রকে ডাকিয়া নিবৃত্ত স্থানে একটি কুটির পুণ্য তৈরি করে দেওয়ার কথা আদেশ করলেন। শ্রীচৈতন্য মধ্যলীলার 11 পরিচ্ছেদে দেখা যায়, আমার নিকট এই পুষ্পের উদ্যানে একখানি ঘর আছে পরম নির্জনে। সেই ঘর আমাকে দেহ, আছে প্রয়োজন নিবৃতে বসিয়া তাহায় করিব স্মরণ। কাশী মিশ্র বললেন, মহাপ্রভু তোমারই তো সব কিছু, তবে আর শুধু শুধু আমার কাছে চাইয়া আমাকে কেন লজ্জা দিচ্ছ? তোমার যেই স্থান প্রয়োজন হয় সেই স্থান তুমি ইচ্ছায় লও। আমি আপনার আজ্ঞাকারী দাস এই কথা মনে করিবেন। আপনার বলতে যা কিছু সব আপনার। আপনি যা আজ্ঞা দিবেন তাহাই আমি পালন করিব। মহাপ্রভু তখন হাসি মুখে কাশী মিশ্রকে বিদায় দিলেন। হরিদাস ঠাকুরের জন্য মহাপ্রভু যেই নির্জন স্থানের কুটিরখানি স্থির করিয়াছিলেন তাহা এখনো দেখা যায়। তখন অন্যান্য ভক্তরাও বুঝতে পারলেন না যে এই স্থানটি যে এখনই সিদ্ধ বকুল মঠ নামে খ্যাত হয়েছে। যদি কেউ পুরীধামে যান, সিদ্ধ বকুলে যাব বললেই ওরা দেখিয়ে দিবেন হরিদাস ঠাকুর কোথায় বসে ভজন করেছিলেন। এখন সিদ্ধ বকুল মঠ নামে পরিচিত। অতঃপর মহাপ্রভু গোপীনাথ আচার্যকে ডাকিয়া আদেশ করলেন, তুমি নদিয়ার ভক্তবৃন্দের সঙ্গে যাইয়া তাহাদের বাসস্থানে সুব্যবস্থা করো। বাণীনাথকে ডাকিয়া বললেন, তুমি সকলের জন্য মহাপ্রসাদের বন্দোবস্ত করো। এইভাবে যে সমস্ত ভক্তগণ এসেছেন সবার ব্যবস্থা করতে শুরু করলেন। মহাপ্রভু কহেন, শুনো সব বৈষ্ণবগণ, নিজ নিজ বাসা সবে করহ গমন। তোমাদের থাকার ব্যবস্থা হয়েছে, যাও। সমুদ্রে স্নান করি করো চূড়া দর্শন, তবে হেতায় আসি আজি করিবে ভোজন। সমুদ্রে মহাতীর্থ, সমুদ্রতে স্নান করো। স্নান করার পরে তোমরা এসে দর্শন করো। জগন্নাথের চূড়া দর্শন করলেই জগন্নাথ দর্শনের ফল লাভ করা যায়। তারপরে এখানে এসে ভোজন করবেন। মহাপ্রভুর আজ্ঞা পেয়ে সকলেই সমুদ্রে যেয়ে স্নান করেন। কৌতূহলে আইলেন মহাপ্রভু স্থানে, পুনরায় আসলেন। মহাপ্রভুর হাতে অল্প নাহি আসে, এক এক জনের পাতে 5 জনের অন্ন পরিবেশন। ভক্তরা সব আনন্দে খাচ্ছে। ক্ষণে ক্ষণে করে তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞতা প্রদান, নিরন্তর করো 4 বেদ অধ্যয়ন। দ্বিজ সন্ন্যাসী হইতেও তুমি পরম পাবন। হে হরিদাস, কেন তুমি দুঃখ পাচ্ছ? হরিদাসকে অন্বেষণ করার জন্য একাকী রাজপথে চললেন। কিছু দূর যাওয়ার পরে পথে দেখলেন এক পাশে নির্জন স্থানে বসিয়া হরিদাস প্রেমের আনন্দে হরিনাম সংকীর্তন করিতেছেন। তাই মহাপ্রভু ধীরে ধীরে তাহার নিকটে গেলেন। হঠাৎ মহাপ্রভুকে সম্মুখে দর্শন করিয়া হরিদাস দণ্ডবতে প্রণাম করে প্রভুর চরণতলে পড়িলেন। অমনি মহাপ্রভু তাহাকে উঠাইয়া প্রেম আলিঙ্গন দানে কৃতার্থ করিলেন। হরিদাস তখন কাঁদিতে কাঁদিতে বলিলেন, মহাপ্রভু আমাকে স্পর্শ করিও না, আমি নীচ জাতি, অস্পৃশ্য অদৃশ্য, আমি নরাধম মুসলমান। মহাপ্রভু বলিলেন, তোমার পরশি পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহিক আমাতে। অতএব মহাপ্রভু হরিদাসের হাতে ধরিয়া কাশী মিশ্রের পুষ্প উদ্যানে লইয়া গেলেন। বলিলেন, আজকে থেকে তুমি এই স্থানেই থাকবে। তোমার জন্য আমি এই স্থান তৈরি করে রেখেছি। এই স্থানে রহে করো নাম সংকীর্তন, প্রতিদিন আসি আমি করিব মিলন।
মন্দিরের চক্র দেখি করহ প্রণাম, এইঠাই তোমার আসিব প্রসাদ অন্নদান। অতএব তোমার 3 বেলার প্রসাদ আমি এইখানে পাঠিব, তুমি এইখান থেকে মন্দিরের চূড়া দেখে প্রণাম করো আর হরিনাম করো, তোমার প্রসাদের কোনো চিন্তা নাই, খাওয়া দাওয়ার চিন্তা নাই। মহাপ্রভু শ্রীমুখের বাণী শ্রবণ করিয়া হরিদাস অত্যন্ত পুলকিত হইলেন। সেই দিন হইতেই হরিদাস ঠাকুর সেখানে বাস করে ভজন করতে লাগিলেন। সংকল্প করলেন তিনি আর নীলাচল ত্যাগ করে যাবেন না। তাই একে ক্ষেত্র সন্ন্যাসী বলা হয়। ক্ষেত্রের সন্ন্যাস নিয়ে নিলেন। বর্তমানে এই স্থানটি সিদ্ধ বকুল নামে পরিচিত। তারপরে শ্রী রূপ গোস্বামী শ্রীধাম বৃন্দাবন হইতে যখন নীলাচলে গেলেন মহাপ্রভুকে দর্শন করিবার জন্য, দৈব যুগে তিনি হরিদাসের সহিতই সর্বপ্রথম সাক্ষাৎ হয়। হরিদাস ঠাকুর রূপ গোস্বামীকে পাইয়া যেন আকাশের চাঁদ হাতে পেলেন। তিনি জপের আসন ত্যাগ করে উঠে গিয়ে আলিঙ্গন করলেন, পরিচয় আদি জিজ্ঞেস করলেন, দণ্ডবত আদি প্রণাম করলেন। উভয়ে গাঢ় আলিঙ্গন হল। তুমি যে আসিবে তাহা মহাপ্রভু আমাকে আগেই বলিয়াছেন, তুমি একটু অপেক্ষা করো। মহাপ্রভু অল্প কিছুক্ষণের মধ্যে জগন্নাথ দর্শন করে মহাপ্রসাদ নিয়ে এখানে আসবেন। তিনি প্রতিদিন আমার কাছে আসেন, আমাকে দর্শন করে যান, আমাকে কৃপা করেন, মহাপ্রসাদ দেন। ঠিক তাই মহাপ্রভু প্রতিদিন হরিদাসকে দর্শনের লালসায় যেমন যান, মহাপ্রসাদ প্রেরণ করেন বাহানা করে, সেই দিনও সেইভাবে গিয়েছেন। রূপ গোস্বামীর সহিত দেখা। রূপ গোস্বামী মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করলেন। উভয়ের মধ্যে কুশল বার্তা জিজ্ঞাসা হল। উভয়ের মধ্যে হিষ্টগোষ্ঠী আরম্ভ হল। হিষ্টগোষ্ঠী দুহাসনে করি কতক্ষণ, মধ্যাহ্ন করিতে প্রভু করিলা গমন। এই মতন প্রতিদিন প্রভুর ব্যবহার, প্রভুর কৃপা পাইয়া রূপের আনন্দ অপার। প্রসাদ দেওয়ার ছলে মহাপ্রভু প্রতিদিন গিয়ে রূপ আর হরিদাসের সঙ্গে দেখা করতেন। তাই রূপ গোস্বামীও তিনি কখনো জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন নাই, জগন্নাথ দর্শন করেন নাই। তিনি তো ব্রাহ্মণ সন্তান, তথাপিও কারণ তিনি কিছুদিন রাজা হুসেন শাহের অধীনে কাজ করেছিলেন, এই জন্য এই যে নিচ জাতির সঙ্গ তিনি করেছিলেন, সেই ভয়ে তিনিও যেতেন না। যাই হোক, রূপ গোস্বামী একটি নাটক গ্রন্থ রচনা করেছিলেন। মহাপ্রভুকে যখন শোনালেন, মহাপ্রভু বলছেন আপনি ভুল করেছেন, আপনি বৃন্দাবনের কৃষ্ণ আর দ্বারকার কৃষ্ণ দুইটা এক করে দিয়েছেন। বৃন্দাবনের কৃষ্ণ আর দ্বারকার কৃষ্ণ এক নয়, দুটি আলাদা আলাদা। অতএব এই নাটকটাকে 2 খণ্ডে আলাদা আলাদা করো। একটি হলো বিদগ্ধ মাধব নাটক আর একটি হলো ললিত মাধব নাটক। যাই হোক, সত্যভামার আজ্ঞায় ললিত মাধব নাটক এবং মহাপ্রভুর আজ্ঞায় বিদগ্ধ মাধব নাটক, এই দুইটি তখন পৃথক পৃথকভাবে পৃথক কৃষ্ণকে নিয়ে তিনি রচনা করেছিলেন। মহাপ্রভু তা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। হরিদাস কহেন তোমার ভাগ্যের সীমা নাই, এই সব বর্ণিল হয় ইহার কে জানে মহিমা। তুমি যে এই বিদগ্ধ মাধব নাটক, ললিত মাধব নাটক রচনা করে অপূর্ব রাধা কৃষ্ণের প্রেম, দ্বারকা লীলা, বৃন্দাবন লীলা পৃথক পৃথকভাবে বর্ণন করে দেখিয়েছ, এতে ভক্তগণের ভজনের অনুকূল হবে। এইভাবে ইষ্টগোষ্ঠী করে রূপ গোস্বামী দোল পূর্ণিমা পর্যন্ত তথায় 4 মাস অবস্থান করলেন, বাস করলেন। একদিন মহাপ্রভু শ্রীরূপকে বলিলেন, হে রূপ, আমি তোমাকে এখন শিক্ষা দিব, যেটা রূপ শিক্ষা। এই শিক্ষা দেওয়ার পরে তুমি ব্রজে যাবে এবং লুপ্ত তীর্থাদি উদ্ধার করবে। ব্রজে তুমি রসশাস্ত্র কর নিরূপণ, লুপ্ত তীর্থ সব তাহা করহ প্রচারণ। আর তোমাকে নীলাচলে থাকতে হবে না, তুমি চলে যাও শ্রীধাম বৃন্দাবনে। আর সেখানে গিয়ে তুমি লুপ্ত তীর্থ উদ্ধার করো, রসশাস্ত্র রচনা করো। ভগবান তো রসিক নাগর, রস বৈশ, তাকে তো রসের দ্বারাই পাওয়া যায়।
অতএব সেই রসে কিভাবে ভগবানকে পাওয়া যাবে সেই সমস্ত গ্রন্থ রচনা করো। মহাপ্রভুর আদেশ পাইয়া শ্রীরূপ গোস্বামী চললেন শ্রী বৃন্দাবনের দিকে। আর এদিকে সনাতন গোস্বামীও তিনি অন্য রাস্তা ধরে নীলাচলে আসিয়া উপস্থিত হলেন। লোকের নিকটে জিজ্ঞাসা করলেন, হরিদাস ঠাকুরের ভজন কুটিরটি কোথায়? জিজ্ঞাসা করে করে তিনি হরিদাস ঠাকুরের ভজন কুটিরে এসে উপস্থিত হয়েছিলেন সনাতন গোস্বামী। সনাতন গোস্বামীও কখনো জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথ দর্শন করেন নাই। তিনি ওই রাজা হুসেন শাহের অধীনে চাকরি করেছিলেন বলে, তার সঙ্গ করেছিলেন বলে তখন তিনি মন্দিরে যেতেন না। মহাপ্রভুর পরিকরের মধ্যে এই তিনজনই জগন্নাথ মন্দিরে স্বইচ্ছায় প্রবেশ করেন নাই, দর্শন করতেন না, জগন্নাথের চূড়া দর্শন করতেন, তারা ইচ্ছাকৃতভাবেই যেতেন না। যাই হোক, হরিদাস ঠাকুরের ভজন কুটিরে আসিয়া উপস্থিত হলেন। মহাপ্রভু হরিদাসকে প্রসাদ দেওয়ার ছলে যখন গিয়ে উপস্থিত হলেন, সনাতন গোস্বামী মহাপ্রভুর চরণে পড়িয়া দণ্ডবত প্রণাম করলেন। হরিদাস ঠাকুর বলিলেন, হে প্রভু, আপনার সনাতন এসেছে। মহাপ্রভু সনাতনকে দেখে খুব আনন্দিত হলেন। সনাতনকে যখন আলিঙ্গন করতে গেলেন, সনাতন তখন দৌড়ে পলায়ন করলেন। কারণ হলো, রাস্তায় আসার সময় পচা জল, নোংরা জল, খারাপ জল পান করেছেন, তাতে স্নান করেছেন। কারণ এই 1800 কিলোমিটার পথ, বৃন্দাবন হইতে নীলাচল 1800 কিলোমিটার, এত জায়গা হাঁটতে হাঁটতে রাস্তায় অনিয়ম করার কারণে দেহের মধ্যে ফুট পাশরা হয়েছিল। তাই মহাপ্রভু আলিঙ্গন করলে তার থেকে পুজ রক্ত লেগে যাবে, এই জন্য তিনি দৌড়ে পলায়ন করতেন। সনাতন মহাপ্রভুর চরণে পড়িয়া প্রণাম করিলেন। মহাপ্রভু বলে, সনাতন, তুমি এখানে আসিয়াছ, ভালোই হইয়াছে। হরিদাসের সহিত তুমি একসঙ্গে এখানেই বাস কর। কৃষ্ণ ভক্তি রসের তিহু পরম প্রধান, কৃষ্ণ রস আস্বাদন কর, লও কৃষ্ণ নাম। শুরু হলেন, কিছুদিন বাস করলেন। একদিন মহাপ্রভু বললেন, শুনো সনাতন, তুমি যে সংকল্প করিয়া এখানে আসিয়াছ তাহা আমি জানি। তুমি জগন্নাথের রথের চাকার নিচে দেহত্যাগ করিতে ইচ্ছা করিতেছ, এটা কিন্তু ঠিক নহে। এই দেহটা তো আমার, এই দেহ দিয়ে আমি অনেক কার্য সাধন করিব। অতএব তুমি এই দেহকে রক্ষা করবে, তোমাকে এই দেহ ত্যাগ করা উচিত নয়। আরে সনাতন, দেহ ত্যাগে কৃষ্ণ না পাইবে, কুটি দেহ ক্ষণে তবে ছাড়িতে পারি যে। যদি দেহ ত্যাগ করলে কৃষ্ণ পাওয়া যায়, তাহলে আমি কুটিবার দেহ ত্যাগ করব। দেহ ত্যাগে কৃষ্ণ পাওয়া যায় না, কৃষ্ণ পাওয়া যায় একমাত্র ভজনে। কৃষ্ণ ভক্তির উপায় নাহি ভক্তি বিনে, দেহ ত্যাগ দি এইসব তামস ধর্ম। তাহলে কৃষ্ণ প্রাপ্তি হয় একমাত্র ভক্তির দ্বারা, জ্ঞানের দ্বারা, যুগের দ্বারা, কর্মের দ্বারাও হয় না। যদি ভক্তি না থাকে, তাই ভক্তির দ্বারাই একমাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়। দেহ ত্যাগ দি এইসব তামসিক ধর্ম, তম রজো ধর্মে কৃষ্ণ না পাইবে মর্ম। তমগুণ রজগুণী লোক কখনো কৃষ্ণের মর্ম পায় না, তারা জানতে পারে না, বুঝতে পারে না। ভক্তি বিনা কৃষ্ণ কবু নহে প্রেমোদয়, আর প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। তাই দেহ ত্যাগ আদি তমধর্ম পরিত্যাগ কর। এগুলা পাতক কারণ, সাধক না পায় তাতে কৃষ্ণের চরণ, এতে অপমৃত্যু দোষ হয়ে যায়। প্রেমিক ভক্ত বিষয়ে চাহে দেহে ছাড়িতে, প্রেমে কৃষ্ণ মিলে সহ না পায় মরিতে। তাই কৃষ্ণকে পাওয়ার লালসা করো। গাঢ় অনুরাগের বিষয় না পায় সহন, তাতে অনুরাগী বাঞ্ছে আপন মরণ। অতএব কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেমদন। হে হরিদাস, আমি আজ থেকে তোমার কাছে আমার সনাতনকে রেখে গেলাম।
সনাতনের দেহ রক্ষার ভার তোমার উপরে। তাহলে হরিদাসকে মহাপ্রভু কতটা ভালোবাসতেন দেখেন। শোনো সনাতন, ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরেন মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে হয় প্রেমদন। এই কথা শুনিয়া সনাতন বড় আশ্চর্যমৃত হয়ে মনে মনে ভাবলেন, মহাপ্রভু আমার মনের কথা জেনে নিয়েছেন, তিনি যে অন্তর্যামী ভগবান। অতঃ সনাতন মহাপ্রভুর চরণে পড়িয়া সজল নয়নে বলিতে লাগিলেন, প্রভু তুমি সর্বজ্ঞ, তুমি ঈশ্বর, তুমি কৃপাময়, আমার মতো ক্ষুদ্র জীবের প্রতি তুমি দয়া করো। নিচ অধম মই পামর স্বভাব, মুরে জিয়াইলে তোমার কিবা হবে লাভ। হে প্রভু, তুমি যে আমাকে উপদেশ দিলে, তোমার এই উপদেশে আমার প্রাণ রক্ষা করলে পরে তোমার কি লাভ হইবে? মহাপ্রভু বললেন, তোমার শরীর মোর প্রধান সাধন, আমি তোমার শরীর দিয়ে সাধন করতেছি, এই শরীরে সাধিব আমি বহু প্রয়োজন। অতএব হে হরিদাস, তুমি সনাতনকে নিষেধ করো, সেজন্য আত্মহত্যা না করে। তাহার নিকটে আমি যে বস্তুটি গচ্ছিত করে রেখেছি, অর্থাৎ সনাতনের দেহ, সেই জন্য তাহা নষ্ট না করে। এই বলে মহাপ্রভু মধ্যাহ্নকৃত সমর্পণ করিতে গমন করলেন। হরিদাস ঠাকুর তখন সনাতনকে প্রেমাঙ্গলিনে আবদ্ধ করলেন। বললেন, সনাতন, তোমার ভাগ্যের সীমা না হয় কতন, তোমার দেহ প্রভু কহেন মোর নিজ ধন। সনাতন, তুমি তো আমার থেকেও ভাগ্যবান, কারণ মহাপ্রভু বলছেন যে তোমার দেহটা তার দেহ। তা তুমি কত বড় ভাগ্যবান, আর তুমি এই দেহ ত্যাগ করতে চাও। তোমার মতন ভাগ্য তো আমার হয় নাই। আমার এই দেহ প্রভু কার্য না লাগিল, ভারত ভূমিতে জন্ম এই দেহ ব্যর্থ হইল। হরিদাস বলছেন, কিন্তু আমার এই শরীরটা কোনো কাজে লাগলো না। আমি না পারলাম মহাপ্রভুর সেবা করতে, না পারলাম কিছু করতে। ভারত ভূমিতে জন্ম হইয়াছে যার, জন্ম সার্থক কর করি পর উপকার। কিন্তু আমি তো কারো কোনো উপকারে লাগলাম না, আমার জন্ম সার্থক হইল না। হরিদাসের এই কথা শ্রবণ করিয়া সনাতন গোস্বামী বললেন, মহাপ্রভু গণের মধ্যে তোমার মতন ভাগ্যবান আর কে আছে? তুমি প্রত্যেক 3 লক্ষ হরিনাম কীর্তন করো, আবার মহাপ্রভু তোমাকে প্রতিদিন এসে প্রসাদ দেন। মহাপ্রভু তোমার নিকট থেকে হরিনামের মহিমা শ্রবণ করেন, তোমাকে দিয়ে নবদ্বীপে হরিনাম প্রচার করালেন। তোমার জন্মই তো সার্থক। তোমার মুখে হরিনাম কীর্তন শ্রবণ করে কত শত লোক ভগবত চরণ উন্মুখ হয়েছে। বাস্তবে তোমার দ্বারাই তো জীবের উপকার হইতেছে, আমি তো কোনো উপকারে লাগলাম না। হরিদাস ঠাকুর নিজের প্রশংসা শ্রবণ করে সনাতনের বদনে হাত দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে বলছে, সনাতন চুপ করো, চুপ করো, এমন কথা আর মুখে আনিও না। আমি বড়ই অধম নিচ, সর্বগুণ নিধি পরম দয়াল মহাপ্রভুর গুণ গাও। তখন তারা দুজনে মিলে মহাপ্রভুর গুণগান করতে শুরু করলেন। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যেজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এই বলিয়া সনাতন গোস্বামী আর হরিদাস ঠাকুর দুইজনে নিত্য কীর্তন শুরু করে দিয়েছেন। সমস্ত বাগান কীর্তনে মুখরিত হয়ে উঠল। কীর্তন ধ্বনি শুনে চতুর্দিক থেকে ভক্তগণ আসছেন। এইভাবে 4 মাস সনাতন গোস্বামী এই হরিদাস ঠাকুরের কুটিয়ায় বাস করেছিলেন। একদিন মহাপ্রভু শ্রী সনাতনকে বলছেন, হে সনাতন, মাতৃ আদেশে আমি নীলাচলে বাস করিতেছি, তাই আমার কিছু কর্ম ছিল মথুরা বৃন্দাবনে,
তাহা আমি সম্পূর্ণ করতে পারলাম না। আমার এই কাজগুলো আমি তোমার দ্বারা করাবো। ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নিধান, বৈষ্ণব কৃত যার বৈষ্ণব আচার। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সেবা প্রবর্তন, লুপ্ত তীর্থ উদ্ধার আর বৈরাগ্য শিক্ষণ। নিজ প্রিয় স্থান মূর মথুরা বৃন্দাবন, তাহা এত ধর্ম চাহি করিতে প্রচারণ। আমি যে যে বললাম সেই জিনিসগুলো তুমি এখন বৃন্দাবনে গিয়ে প্রচার করো, এবং বৃন্দাবন থেকে সমস্ত বিশ্বমণ্ডলে প্রচার হবে। কারণ ব্রজজনার যেই মত তাতে হবে অনুরোধ। এই ব্রজধাম থেকে যে মত বেরোবে, প্রকাশ হবে, সেটাই সকলের মান্য, সকলেই পালন করিবেন। তখন এই স্থানে হরিদাস ঠাকুর বললেন, প্রভু আপনি জগতের সবাইকে কৃপা করতেছেন। আপনি ইচ্ছা করলে তো সনাতনের শরীরের ঘা পাটরা ফুস সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। আপনি তাকে কৃপা করেন না কেন? বলে, সনাতন পালিয়ে যায় তো আমি কেমন করে কৃপা করব? আমি তো তাকে কৃপা করার জন্য আসি, কিন্তু সে দৌড়ে পালিয়ে যায়। এই বলে মহাপ্রভু ধরে সনাতন গোস্বামীকে গাঢ় আলিঙ্গন করলেন। সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামীর ফুট পাঁচরা আদি যত ব্যাধি ছিল সব দূর হয়ে গেল, সুন্দর কান্তিময় দেহ হয়ে গেল। তো মহাপ্রভু কখনো হরিদাস ঠাকুরের কথা ফেলতেন না। হরিদাস ঠাকুর যা ইচ্ছা করতেন, যা সংকল্প নিতেন, মহাপ্রভু তাই পূরণ করতেন। যাই হোক, মহাপ্রভুর আদেশ পেয়ে সনাতন গোস্বামী পাদ শ্রীধাম বৃন্দাবনে যাত্রা করলেন, লুপ্ত তীর্থ উদ্ধার করলেন, বৈষ্ণব স্মৃতিশাস্ত্র আদি গ্রন্থ রচনা করলেন। এইভাবে হরিদাস ঠাকুরের অপূর্ব মহিমার কথা আমরা শ্রবণ করেছি। এইবার আমরা হরিদাস নির্জানে প্রবেশ করব। শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 11 পরিচ্ছেদে আছে, একদিন শ্রী গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসকে দিতে গেলায় আনন্দিত হইয়া। দেখেন হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন। একদিন মহাপ্রভু না গিয়ে তিনি গোবিন্দকে পাঠিয়েছেন, জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে যাও তো, হরিদাসকে দেখে আসবে, সে কেমন আছে তার সংবাদটা নিয়ে আসবে। এটা এখন একেবারেই বৃদ্ধ হয়ে গেছে, দেখে আস। গোবিন্দ মহাপ্রসাদ, জগন্নাথ ঠাকুরের মহাপ্রসাদ নিয়ে এসে হরিদাস ঠাকুরের কুটিয়ায় উপস্থিত হয়েছেন। দরজা বন্ধ, ডাকতেছেন, উঠো উঠো হরিদাস ঠাকুর, জগন্নাথের প্রসাদ এনেছি, গ্রহণ করো। হরিদাস ঠাকুর বললেন, এই স্থানে প্রসাদটা রেখে দাও, আমি এখন প্রসাদ পাব না। গোবিন্দ বললেন, কেন পাবেন না? আপনার কি কোনো রোগ হয়েছে, কোনো ব্যাধি হয়েছে, আপনি কি অসুস্থ? হরিদাস বললেন, আজ আমার সংখ্যা পূর্ণ এখনো হয় নাই। হরিনামের সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত আমি অন্ন জল গ্রহণ করব না। তাই নাম সংখ্যা পূর্ণ হওয়ার পরেই প্রসাদ পাব। গোবিন্দ বললেন, অনেক বেলা হয়ে গেছে, আপনি এখন মালাটা রেখে দেন, মালাটা রেখে আপনি প্রসাদ গ্রহণ করেন, তারপরে আবার বসে ভজন করবেন। সময় মতো খাওয়া দাওয়া না করলে তো কষ্ট হবে। দেখো, প্রসাদ প্রাপ্তি মাত্রই ভক্ষণ। হরিদাস ঠাকুর তখন উঠে মালাটা রেখে তিনি জগন্নাথের মহাপ্রসাদকে প্রণাম করলেন। প্রণাম করে কণিকা মাত্র প্রসাদ মুখে দিলেন, প্রসাদের মর্যাদা রক্ষা করলেন এবং পুনরায় তিনি যথাস্থানে বসে মালা জপ করলেন। গোবিন্দ সেই স্থানে চলে আসলেন, এসে মহাপ্রভুকে সংবাদ জানালেন যে প্রভু এই ঘটনা। যাই হোক, তারপরে একদিন মহাপ্রভু হরিদাস ঠাকুরের নিকটে গিয়ে জিজ্ঞাসা করলেন, হরিদাস তুমি সুস্থ আছো তো? তখন হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণে প্রণাম করিয়া বললেন, প্রভু
শরীর অসুস্থ হয়, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধি মন। বলছেন শরীরটা তো আমার সুস্থ আছে, কিন্তু মন আর বুদ্ধি আমার অসুস্থ। মন বুদ্ধি অসুস্থ হলে ভজন করা যায় না। মহাপ্রভু বলছেন, আরে কোন ব্যাধি হয়েছে তাহা কহ তো নির্ণয়, পরিষ্কার করে বলো তোমার কি রোগ, কি ব্যাধি হয়েছে। তিও কহে সংখ্যা সংকীর্তন না পুরয়, আমার রোগ হলো এটাই যে আমার সংখ্যা নাম পূর্ণ হচ্ছে না। মহাপ্রভু বললেন, আরে তুমি এখন বৃদ্ধ হইয়াছ, সংখ্যা অল্প কর। সিদ্ধ দেহে তুমি সাধনে আগ্রহ কেন ধর, হরিনাম করতে করতে তুমি সিদ্ধ হয়ে গেছ। এখন তোমার আর এই 3 লক্ষ হরিনাম করার, মাসে 1 কোটি হরিনাম করার প্রয়োজন নেই। এখন তুমি সংখ্যা অল্প করলেও আর কোনো দোষ হবে না। তুমি কেন এত আগ্রহ করতেছ? হে হরিদাস, তোমার দ্বারা হরিনামের মহিমা জগতে প্রচার হয়েছে। তোমাকে দেখে মানুষ হরিনামের প্রতি নিষ্ঠা রুচি ভক্তি এসেছে। লোক নিস্তারণের জন্য তোমারই অবতার, সেই কার্য তো তুমি সম্পূর্ণ করেছ। তুমি বঙ্গদেশে, তুমি বেনাপুলে, তুমি পুলিয়া, শান্তিপুর, নবদ্বীপে এবং নীলাচলে একশেও তুমি এই কার্য করে যাচ্ছ। এখন তো বৃদ্ধ হয়ে গেছ, এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন। তাহা শুনিয়া হরিদাস ঠাকুর বলিলেন, হে প্রভু, অল্প সংকীর্তন করলে কি আর আমার উদ্ধার হবে? হীন জাতিতে জন্ম মোর নিন্দিত কলেবর, হীন কর্মে রতমুই অধম পামর। আমার জন্মটা একেবারে নিচ জাতি, হীন জাতিতে হয়েছিল। আমার এই দেহটা অতি অপবিত্র, নিন্দিত কলেবর। সারা জীবন অপকর্ম কুকর্ম করেছি মুই অধম পামর। যদি এখন হরিভজন না করি তাহলে তো জমের পেদানি খেতে হবে, রৌভর নরকে বাস করতে হবে। এই প্রকার অস্পৃশ্য অদৃশ্য আমার এই কলেবরকে একমাত্র আপনি অঙ্গীকার করেছেন, করে আমার রৌরব নরক থেকে উদ্ধার করেছেন। আজ যদি আমি মুসলমানদের সঙ্গে থাকতাম, তাদের সঙ্গে ঘুরে বেড়াতাম, তাদের ধর্ম পালন করতাম, তাহলে আমাকে নরক ছাড়া আর কোনো গতি ছিল না। কিন্তু আপনি কৃপা করে আমাকে উদ্ধার করে নিয়ে আসলেন, আপনার চরণে স্থান দিলেন। আপনার কৃপাতে বিপ্রের সাধ্য পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। আপনার এতই কৃপা যে আমি অদ্বৈত প্রভুর মাতা পিতার সাধ্য পাত্র পর্যন্ত খেয়েছিলাম। এত করুণা আমার প্রতি। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিব তুমি লয় মোর চিত্তে। অনেক দিন ধরে আমি ভাবতেছি যে আপনি আর বেশি দিন থাকবেন না এই পৃথিবীতে। হে গৌরহরি, আপনি নিত্যধামে চলে যাবেন, কিন্তু আপনি চলে গেলে আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। আমার ইচ্ছা হলো আপনার আগে আমি এই শরীর ছেড়ে চলে যাব। আপনার আগে মোর শরীর ছাড়াইবে, হৃদয়ে ধরিব তোমার চরণ কমল। নয়নে দেখিব তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম। এই মতো ইচ্ছা মোর ছাড়িবারে পরাণ। অতএব প্রভু, তুমি আমার প্রতি দয়া করো, তুমি আমার প্রতি কৃপা করো, আমার এই মনোবাসনা পূর্ণ করো। মহাপ্রভুর চরণে এইভাবে নিবেদন করতে শুরু করলেন। মহাপ্রভু বলেন, তথাস্তু হরিদাস, তথাস্তু। তোমার ইচ্ছা অবশ্যই ভগবান পূর্ণ করিবেন, কিন্তু আমাকে ছেড়ে যাওয়া তোমার এটা যুক্তিযুক্ত হচ্ছে না। কেননা তুমি তো জানো আমার যা কিছু সুখ সব তোমারই লইয়া। অতএব তোমার এখন চলে যাওয়া উচিত নয়। হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণে ধরে বলছেন, প্রভু আর মায়া দেখাবেন না, আর মায়া করবেন না। চরণে ধরিয়া কহেন, হরিদাস না করিও মায়া, অবশ্যই অধমের প্রভু করিবে এই দয়া। আর মায়ার মধ্যে আমারে ফেলবেন না, এইবার আমার প্রতি দয়া করন। মায়া বন্ধন থেকে ছিন্ন হয়ে আমি যাতে
আমার গন্তব্যস্থানে যেতে পারি। হে প্রভু, তোমার লীলার সহায়ক করার জন্য তো কোটি কোটি বৈষ্ণবরা আছেন। আমার মতন একটা কীট যদি মরে যায় তাহলে আপনার লীলার কোনো হানি হবে না, পৃথিবীরও কোনো হানি হবে না। কত ধন্য হরিদাস ঠাকুরের। ভক্তবৎসল প্রভু, তুমি মই ভক্ত আবাস। হে প্রভু, তুমি তো ভক্তদেরকে কৃপা করো। আমি তো তোমার ভক্ত হতে পারি নাই, ভক্তর নাম ধরেছি মাত্র, ভক্তের আবাস। অবশ্যই পুরাবে প্রভু মোর এই আশ। আমি যে বাঞ্ছা করলাম তোমার চরণে, তুমি অবশ্যই কৃপা করে তা পূরণ করো। অতঃপর মহাপ্রভু বলেন, ঠিক আছে, তাহলে আমি আগামীকালই আসব। অর্থাৎ ভাদ্র মাসের শুক্লা চতুর্দশী দিবসে মহাপ্রভু এসে উপস্থিত হলেন। ওই দিনে হরিদাস ঠাকুর দেহত্যাগ করলেন, তাই তাকে হরিদাস নির্জন বলা হয়। তবে মহাপ্রভু তারে করি আলিঙ্গন, মধ্যাহ্ন করিতে ভোজন করিলা গমন। ঠিক আছে, আমি কালকে সকালে আসতেছি বলে মহাপ্রভু বিদায় নিয়ে চলে গেলেন। সমুদ্রে স্নান করলেন, জগন্নাথ দর্শন করলেন, প্রসাদ গ্রহণ করলেন। পরের দিন সকালে জগন্নাথ দেবের মঙ্গল আরতি দর্শন করিয়া সব ভক্তগণ সহ সংকীর্তন সহযোগে হরিদাস ঠাকুরের কুটির অর্থাৎ সিদ্ধ বকুলে এসে উপস্থিত হলেন। হরিদাস ঠাকুর মহাপ্রভু এবং সকল বৈষ্ণবের চরণ বন্দনা করিলেন। প্রভু কহেন, হরিদাস কহ সমাচার, কি ইচ্ছা তোমার? তুমি কি আজকে চলে যাবে? হরিদাস কহেন, প্রভু যে ইচ্ছা তোমার, তুমি যদি বলো তাহলে তো যাওয়া হবে, না হলে তো আমার শক্তি নাই যেতে। অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। স্বরূপ গোসাই আদি যত ভক্তগণ হরিদাস বেরি করেন নাম সংকীর্তন। শুরু হলো কীর্তন। রায় রামানন্দ, সার্বভৌম ভট্টাচার্য আদি সমস্ত ভক্তগণের সম্মুখে মহাপ্রভু তখন হরিদাসের গুণের কথা বর্ণন করিতে লাগিলেন। তাহা শ্রবণ করিয়া সকল ভক্তগণ আজ হরিদাসের মহিমার কথা বুঝতে পেরে হরিদাসের চরণে ধরে সকলে প্রণাম করে হরিদাসের চরণ ধূলি মস্তকে ধারণ করতে লাগিলেন। হরিদাস তখন নিজাগ্রতে প্রভুরে বসাইল, নিজ নেত্র দুই ভিঙ্গ মুখপদ্মে দিল, সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্তের পদরেণু মস্তকে ভূষণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলেন বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্র জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করেন উচ্চারণ, নামের সহিত প্রাণ কইলেন উৎক্রমণ। তাহলে মহাপ্রভুর চরণ দুটি টেনে হৃদয়ে ধারণ করলেন, মহাপ্রভুর মুখমণ্ডল দর্শন করছেন, আর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে তিনি দেহত্যাগ করলেন। এই অবস্থায় হরিদাস ঠাকুরের দেহত্যাগ করিলেন। তাই গৌর সীতানাথ প্রমানন্দে হরিবল, নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর কি জয়। এইভাবে হরিদাস ঠাকুর নিত্যধামে প্রবেশ করেছিলেন। মহাপ্রভু বলছেন যে ভীষ্মদেব যেভাবে ইচ্ছা মৃত্যুবরণ করেছিলেন, সেইভাবে আজ মহাযোগী নামাচার্য হরিদাস ঠাকুর অপ্রকট বা অন্তর্হিত হইলেন। তাহা দেখে ভক্তগণ হরিধ্বনি করিতে লাগিলেন। হরি কৃষ্ণ শব্দ সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিবল। হরিদাসের তনুকুলে লইয়া উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। প্রভুর আবেশে আবেশে ভক্ত সর্বভক্তগণ, প্রেমাবেশে সবে নাচেন করেন কীর্তন। এই মতন নিত্য প্রভু করি কতক্ষণ, স্বরূপ গোসাই প্রভুকে কইল সাবধান। স্বরূপ দামোদর এসে বলছেন, প্রভু বেলা অনেক হয়ে গেছে, আর নিত্যগীতের প্রয়োজন নেই, এখন আমরা তার দাহ সংস্কার আদি যা কিছু করার সেইগুলা তো করতে হবে, অতএব নিত্যগীত বন্ধ হোক। এইভাবে হরিদাসের
শরীর তনুকে কুলে উঠাইয়া দিয়ে তুমি নৃত্য করতেছ, তোমার তো খুব পরিশ্রম হচ্ছে, ক্লান্ত হচ্ছে, কষ্ট হচ্ছে, অতএব হরিদাসের দেহটাকে এখন নিচে রাখো। সাবধান। হরিদাস ঠাকুরকে তবে বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া গেলা, তবে কীর্তন করিয়া। অগ্রে মহাপ্রভু চলিলা নিত্য গীত করিতে করিতে, পাছে নৃত্য করেন ভক্তগণ, সাথে কে বক্রেশ্বর পণ্ডিত। পাছে বক্রেশ্বর নৃত্য করতেছেন। এইভাবে হরিনাম সংকীর্তনে নিত্য গীত করে হরিদাস ঠাকুরকে নিয়ে গেলেন সমুদ্রে স্নান করানোর জন্য। হরিদাস সমুদ্রের জলে স্নান করাইল। প্রভু বলেন, সমুদ্র এই মহাতীর্থ হইল, আজকে থেকে সমুদ্র মহাতীর্থ হল। হরিদাসের পাদুদকে প্রিয় ভক্তগণ হরিদাসের অঙ্গে দিলেন প্রসাদ ও চন্দন, অর্থাৎ জগন্নাথের প্রসাদ, জগন্নাথের চন্দন হরিদাসের অঙ্গে দিলেন। দ্বাদশ সঙ্গে তিলক করিয়ে দিলেন, জগন্নাথের মালা পরিয়ে দিলেন, জগন্নাথের প্রসাদী বস্ত্র পরিয়ে দিলেন। শ্রী শ্রী জগন্নাথের প্রসাদী বস্ত্র, চন্দন, পট্ট আদি সমস্ত হরিদাসকে দিলেন। দিয়ে সমুদ্রের তীরে বালুকার গর্ত করিয়া তার মধ্যে তাকে শুইয়ে দিলেন। চারিদিকে ভক্তগণ কীর্তন করিতে লাগিলেন। বক্রেশ্বর পণ্ডিত আনন্দে নর্তন করতে লাগলেন। হরিবোল হরিবোল বলে গৌর রায়, আপনি হস্তে বালু দিলেন তার গায়ে। মহাপ্রভু স্বয়ং সেই মাটি দেওয়ার জন্য, সমাধি দেওয়ার জন্য গেলেন, হাতে মাটি নিলেন আর হরিবোল হরিবোল বলে তার অঙ্গে মাটি দিলেন। তারে বালু দিয়া উপরে পিণ্ডি বান্ধাইল, চৌদিকে পিণ্ডার মহায়াবরণ কইল। তাহা বেরি প্রভু করেন কীর্তন নর্তন, হরিধ্বনি কুলা হলে ভরিল ভুবন। এইভাবে সমাধিকে পরিক্রমা করে কীর্তন করা হচ্ছে। তবে মহাপ্রভু সব ভক্তগণ সঙ্গে সমুদ্রে করিলা স্নান জলকেলি রঙ্গে। তারপরে সমুদ্রে গিয়ে স্নান করলেন। সমুদ্রে স্নান করে মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে সিংহদ্বারের দিকে রওনা হচ্ছেন। আর মহাপ্রভু কাঁদতেছেন। রে কাঁদিয়া গৌরাঙ্গ বলে, কি হইল আমার, হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার। হরিদাসের গুণের কথা কহনো না যায়, 3 লক্ষ নাম গ্রহণ মহিমা শুনায়। হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার। ওরে 3 লক্ষ হরিনাম কে শুনাবে আর, সকল গুণের খনি সর্বশক্তিপূর্ণ। মায়ার পরীক্ষায় সাক্ষাৎ হইল উত্তীর্ণ, এমন দয়ার সাগর কোথায় নাহি আর। যত হিংসা করে তত হিত করে তার, বৃক্ষ হইতে সহিষ্ণুতা হরিদাসের হয়। ওরে বাঁশি বাজারে মারে তবু ক্রোধ না কর, হেন রত্ন হারাইয়া মহিশূন্য হইল। কি মোর দারুণ প্রাণ কিরাগি রহিল, হরিদাসের গুণের কথা সংভরিয়া। ওরে গড়াগড়ি যায় প্রভু কাঁদিয়া কাঁদিয়া, মহাভাগবত হরি দাসের পরম বিদ্বান। সেই সৌভাগ্য লাগি আগে করিল প্রয়াণ, ভবসিন্ধু তরিবারে আছে যার চিত্ত,
শ্রদ্ধা করি শুন সবে চৈতন্য চরিত, শ্রীরূপ রঘুনাথ পদে যার যশ, চৈতন্য চরিতামৃত কহেন দীন কৃষ্ণ দাস। এইভাবে আমরা হরিদাস ঠাকুরের নির্যান আস্বাদন করলাম। শ্রীমৎ মহাপ্রভু তাহলে স্নান করে হরিদাস ঠাকুরের সমাধি দিয়ে তিনি জগন্নাথ মন্দিরে আসলেন। এইভাবে দুঃখ করে কীর্তন করে করে সিংহদ্বারে এসে মহাপ্রসাদ বিতরণকারী দোকানদারের কাছে তিনি ভিক্ষা চাইলেন হরিদাসের মহোৎসব করার জন্য। সিংহদ্বারে আসি প্রভু পাশরির ঠাই আচল পাতিয়া প্রসাদ মাগিল ততাই, হরিদাস ঠাকুরের উৎসবের তরে প্রসাদ মাগি ভিক্ষা দেহ তো আমারে। তখন বিক্রেতাগণ নানা প্রকার প্রসাদ দিতে শুরু করলেন। অনেক প্রকার প্রসাদ হয়ে গেল। স্বরূপ দামোদর সেই সমস্ত প্রসাদকে 4 জন লোককে দিয়ে বহন করে নিয়ে একটি নির্দিষ্ট স্থানে এসে বসলেন। এই মতো নানা প্রসাদ অন্ন ব্যজন বুঝা বান্ধিয়া লইয়া আইলা 4 জন মস্তকে চড়াইয়া। বাণীনাথ পট্টনায়ক প্রসাদ আনিলা, কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠাইলা। সকল বৈষ্ণবেরে মহাপ্রভু বসাইলেন সারি সারি। বস, আজকে বৈষ্ণবের কাদা উৎসব হবে। তাই সর্ব বৈষ্ণবেরে প্রভু বসাইয়া সারি সারি আপনি পরিবেশন করেন লইয়া জনচারী। মহাপ্রভুর শ্রীহস্তে অল্প নাহি আসে, এক এক জনের পাতে 5 জনার অন্ন পরিবেশন। তাহাদিকে স্বরূপ গোসাই বললেন, প্রভু আপনি বসে বসে দর্শন করুন, আপনি অনেক ক্লান্ত, আমি পরিবেশন করতেছি। এই বলে মহাপ্রভুকে হাত ধরে বসিয়ে দিলেন আর তিনি পরিবেশনে লাগে গেলেন। স্বরূপ জগদানন্দ কাশীশ্বর বক্রেশ্বর 4 জন পরিবেশন করেন নিরন্তর। মহাপ্রভু ভোজন না করলে কেউ ভোজন করবেন না। কিন্তু সেই দিন মহাপ্রভুর নিমন্ত্রণ ছিল কাশী মিশ্রের বাড়িতে প্রসাদ পাওয়ার জন্য। মহাপ্রভু যান নাই, এই জন্য কাশী মিশ্র সেই সমস্ত প্রসাদ মস্তকে বহন করে মহাপ্রভুর নিকটে এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভু পুরী ভারতী আদি সকলকে সঙ্গে করে নিয়ে সেই প্রসাদ পেতে শুরু করলেন। তখন অন্যান্য বৈষ্ণবগণ প্রসাদ পেলেন। আকণ্ঠ পুরিয়া প্রসাদ করিল ভোজন, দেহ দেহ বলি প্রভু বলেন বচন। ভোজন করিয়া সবে কইল নাচমন, সবাকারে পরাইলেন প্রভু মাল্য চন্দন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করেন বরদান, শুনিয়া ভক্তগণের জুড়ায় মনপ্রাণ। হরিদাসের নির্জান বিজয় উৎসব যে কইল দর্শন, যেই তারে নিত্য গীত কইল যে কইল কীর্তন। যেই তারে বালুকা দিতে করিল গমন, তাহার মহোৎসবে যেবা করিল ভোজন। সবাইকে আশীর্বাদ দিচ্ছেন মহাপ্রভু। অচিরায় হইবে সবার কৃষ্ণ প্রেম প্রাপ্তি, হরিদাস দর্শনে জয়ছে হয় মহাশক্তি। জয় জয় হরিদাস বলি কর হয়ে ধ্বনি, এত বলি মহাপ্রভু নাচেন আপনি। এত বলি মহাপ্রভু নাচেন আপনি। সবে গায়ে জয় 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 হরিদাস, নামের মহিমা সেই করিল প্রকাশ। হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদনী। হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে, আমার শক্তি তার নারিল রাখিতে। কৃপা করি কৃষ্ণ মরিয়া দিয়াছিলেন সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গভঙ্গ। ইচ্ছা মাত্র কইল নিজ প্রাণ নিষ্ক্রমণ, পূর্বে যেন শুনিয়াছি বিস্মের মরণ। এত বলি মহাপ্রভু বিষাদিত মনে, বিদায় দিলেন সব ভক্ত বৈষ্ণবগণে। হর্ষের বিষাদ হইল প্রভু শ্রম বিশ্রাম করিল, হরিদাসের নির্জান লীলা সমাপ্ত হইল। মহাভাগবত হরিদাস ঠাকুর কি জয়, নামাচার্য হরিদাস ঠাকুর কি জয়। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি হরি বল। নমামি হরিদাসং তং চৈতন্য তঞ্চ তৎপ্রভুম, সংস্থিতামপি যত মূর্তিং ম্রাঙ্কীকৃতাননতহে। যে হরিদাসের নিষ্প্রাণ দেহ নিজের কুলে তুলে নিয়ে নিত্য গীত করেছিলেন, সেই গৌর সুন্দর কলিযুগ পাবনবতার শ্রী শ্রী মহাপ্রভুকে আমি দণ্ডবত প্রণাম করি এবং প্রভুর সেই চৈতন্য দেবের প্রিয় ভক্তগণকেও প্রণাম করে আজকের মতন আমরা হরিদাস নির্জান লীলা বিশ্রাম দিলাম। তাহলে 5টি পর্বতে আমরা হরিদাসের নির্জান কথা আস্বাদন করলাম। যারা এই 5টি পর্ব আস্বাদন করবেন, শ্রবণ করবেন, সংক্ষিপ্ত হরিদাসের জীবনী
মোটামুটি আপনারা আস্বাদন করতে পারবেন। যদ করম পদবষ্টং মাত্রাহীনশ্চ ইয়দ ভবেৎ তৎসর্বং ক্ষমতাম দেবং প্রসিদ্ধম পরমেশ্বরম। ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে শান্তু নিরাময়া সর্বে ভদ্রাণু পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখবাদ ভবেৎ। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। দৌ শান্তি অন্তরিক্ষ শান্তি অপো শান্তি ঔষধম শান্তি পৃথিবী শান্তি বনস্পতে শান্তি সর্ববিশ্বদেবাঃ শান্তি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। আরও একটি বিশেষ কথা আমরা এখানে আলোচনা করব, সেটা হলো যে এই যে আজকের এই তিথি, আজকের এই তিথিটা, এটা তো গতকালকের পাঠের বিষয়বস্তু আমরা শেষ করেছি। আজকে যে 5102তম শ্রীমৎ ভাগবত মহাপুরাণ জয়ন্তী সমাপ্ত দিবস, অর্থাৎ আজকের দিবসে সুখদেব ভাগবত যজ্ঞ সমাপ্ত করেছিলেন এবং পরীক্ষিত মহারাজ আজকের এই তিথিতে তিনি নিত্যধাম প্রাপ্ত হয়েছিলেন, নিত্যধামে গমন করেছিলেন। তাই আজকের এই তিথিটি বিশেষ গুরুত্বপূর্ণ তিথি এবং আগামীকাল হইতে মহালয়া পর্যন্ত আমাদের পিতৃপক্ষ আরম্ভ হয়ে যাবে। তাই যারা গৃহস্থ বৈষ্ণব আছেন তারা পিতৃপুরুষের উদ্দেশ্যে পিতৃপক্ষে পিতৃতর্পণ আদি করবেন। পিতৃপুরুষের উদ্দেশ্যে জল তর্পণ, জল তিল, ভগবানের প্রসাদ অন্ন, পিতৃপুরুষ মানে মৃত ব্যক্তির উদ্দেশ্যে থালি লাগাবেন বা তাদের তর্পণ আদি কার্য করবেন। এতে পিতৃপুরুষদের আশীর্বাদে আপনারা অতি তাড়াতাড়ি ভজন রাজ্যে অগ্রসর হতে পারবেন। যেমন সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ প্রয়োজন, তেমন পিতৃপুরুষেরও আশীর্বাদ প্রয়োজন। কারণ আমাদের বংশেতে যত পর্যন্ত কোনো বৈষ্ণব সন্তান জন্ম না গ্রহণ করে তত পর্যন্ত আমাদের পিতৃপুরুষগণ পুনর্বার পৃথিবীতে এসেই জন্মগ্রহণ করতে হয়। তারা বিভিন্ন পাপ কর্মের অনুসারে নরক স্বর্গাদি যন্ত্রণা ভোগ করতে হয়, সেখানে বাস করতে হয়। তাই ভগবান বিষ্ণুর চরণামৃত দিয়ে, তিল তুলসী গঙ্গাধু কুশ দিয়ে, আতপ চাউল দিয়ে যদি আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করি তীর্থ জলাদি দিয়ে, বা ভগবানের নৈবেদ্য প্রসাদ যদি তাদের নামে উদ্দেশ্যে অর্পণ করা হয়, তাহলে সেই প্রসাদ প্রাপ্ত হয়ে তারা তাদের পূর্বকৃত পাপ তাপ অপরাধ থেকে মুক্ত হয়ে তারা নিত্যধাম প্রাপ্ত হতে পারবেন। এই জন্য এই 15 দিনকে পিতৃপক্ষ বলা হয়। আপনি যেদিন সময় পাবেন, 15 দিনের মধ্যে যেই দিন সময় পাবেন সেই দিনই আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণাদি কার্য করিবেন। এই বিষয়ে আগামীকাল বিস্তারিত আরও আলোচনা করব যে তর্পণ করার অধিকারী কে, কে কে তর্পণ করতে পারবে, কিভাবে তর্পণ করতে হয়, তর্পণ করার কি বিধি ইত্যাদি আমরা আলোচনা করব। এর মাধ্যমে অনেকেই জানতে পারবেন এবং নিজেরাও ইচ্ছা করলে তর্পণ আদি করতে পারবেন। তো এই বিষয়ে আলোচনা করব। শেষে উপসংহারে একটা কথা বলি, হরিদাস ঠাকুর আবির্ভাবের আগ পর্যন্ত যীশুখ্রিস্টের প্রচুর মহিমা ছিল। যীশুখ্রিস্ট যেভাবে ক্ষমাদৃষ্টি মহিমার কথা দেখা যায় ছিল, কিন্তু হরিদাস ঠাকুর আবির্ভাব হওয়ার পরে হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করার পরেও তিনি যখন তাদের কল্যাণ কামনা করলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন তাদের অপরাধ গ্রহণ করিও না, ভগবানের কাছে প্রার্থনা করলেন তাদেরকে সুবুদ্ধি দাও, তাদেরকে সুমতি দাও, তাদেরকে উদ্ধার করো, তাদেরকে পরিত্রাণ করো, তাদেরকে কৃপা করো, তখন দেখা গেল যে যীশুখ্রিস্টের চাইতেও শতগুণে বেশি মহান এই হরিদাস ঠাকুরের মহিমা। এমনই অপূর্ব মহিমার কথা আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এই চৈতন্য ভাগবতে দেখতে পেলাম। শ্রী চৈতন্য ভাগবতে হরিদাস ঠাকুরের এইভাবে অপূর্ব মহিমার কথা বললেন। বলে হরিদাস ঠাকুরের মহিমার আগে সবাই যীশুখ্রিস্টের মহিমার কথা বলতেন, তিনি কত উদার প্রকৃতির, কিন্তু যীশুখ্রিস্টের থেকেও শতগুণ বেশি উদার প্রকৃতির ছিলেন এই নামাচার্য হরিদাস ঠাকুর, যাহা তিনার জীবনীতে আমরা পেয়েছি। শুধু একবার নয়, কয়েকবার
একবার রামচন্দ্র খানের অত্যাচার, দ্বিতীয়বার তিনি ওই হরিনদী গ্রামে নদীর তীরে ব্রাহ্মণের, তৃতীয়ত কাজীর অত্যাচার। তো এইভাবে অনেক অনেক স্থানে, তথাপিও তিনি সকল